কিছু বেসিক জিনিস রয়েছে যেগুলো লক্ষ্য রাখলে আমরা একটা ঠিকঠাক দামে ঠিকঠাক জিনিস কিনতে পারি। রাইডিং জ্যাকেট বা প্যান্টের যে প্যাডিং গুলো হয় সেখানেও কিন্তু বিভিন্ন রকমের সার্টিফিকেশন দেওয়া থাকে। এই প্রোটেকশনটা থাকে হচ্ছে রাইডিং প্যান্টের এরকম জায়গায়, এরকম সাইডে, আর এটা হচ্ছে নি প্রোটেকশন যেটা হাঁটুতে এরকম ভাবে থাকে। এর সঙ্গে সঙ্গে নি গার্ডটাও আসে রাইডিং জ্যাকেট এক্সরের, আর সেটা ছিল আমার লাইফের একটা সবচেয়ে বড় ভুল। 2022 সালের এপ্রিল মাসে আমি আর রাকেশ দা মিলে গেছিলাম দার্জিলিং। আর সেবারে দার্জিলিং এ গিয়ে আমি বেশ কিছু অফবিট জায়গা এক্সপ্লোর করেছিলাম। তার মধ্যে একটা হচ্ছে গুরদুম, আর এই গুরদুম ছিল আমাদের সেবারের ট্রিপের লাস্ট স্টে। গুরদুম থেকে যেদিন আমরা ফিরে আসবো সেদিন আমাদের প্ল্যানিংটা ছিল এরকম যে আমরা গুরদুম থেকে ডাইরেক্ট চলে আসবো শিলিগুড়ি বা ইসলামপুর বা মালদা। তো সকালবেলা যথারীতি উঠে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে আমাদের রাইডিং গিয়ার্স, জ্যাকেট, এলবো গার্ড, নি গার্ড, এই সমস্তগুলো, এলবো গার্ড নয় সরি, নি গার্ড রেডি করছিলাম। তো তখন এক দিদি আসেন এবং তিনি আমাদেরকে জিজ্ঞাসা করেন যে এগুলো কি কাজে লাগে। অ্যাজ ইউজুয়াল আমরা তার উত্তর দিই যে এগুলো প্রোটেকশনের জন্য, বাই চান্স বলতে নেই কোনো যদি অ্যাক্সিডেন্ট বা কিছু হয় তখন এগুলো আমাদেরকে সেফ রাখবে। তো তখন তিনি একটা অদ্ভুত রকমের হাসি দেন। আমাদের ক্যামেরা তখন অন ছিল না, থাকলে ব্যাপারটা আরো ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পারতাম, দেখাতে পারতাম। তো তিনি বলেন যে তার আগের রাত্রিরে সন্ধে 5টা নাগাদ তার যে হাজবেন্ড তিনি সরাসরি কলকাতা থেকে দার্জিলিং এর গুরদুম পর্যন্ত গেছেন বাইক নিয়ে, মিটিয়ার নিয়ে, এবং উইদাউট এনি রাইডিং জ্যাকেট, উইদাউট এনি রাইডিং গিয়ার্স, গ্লাভস অর হোয়াট এভার। এপ্রিল মাস মানে বুঝতেই পারছো গরমকাল। তো উনি বলেন যে গরমকালে গ্লাভস কি কাজে লাগতে পারে, তো কপালে থাকলে অ্যাক্সিডেন্ট তো হবেই। তো এই ধরনের কথাবার্তা, যাই হোক সেই সমস্ত কথা আমি আর বেশি যাবো না। তো মেন মুদ্দা হচ্ছে রাইডিং গিয়ার্স কতটা হেল্পফুল, আর কোন কোন জিনিসগুলো দেখে তবে একটা রাইডিং গিয়ার্সে ইনভেস্ট করাটা বুদ্ধিমানের কাজ হতে পারে। সবার পক্ষে সম্ভব হয় না সবসময় যে আমি একটা ঠিকঠাক বাজেটে গিয়ে ঠিকঠাক রাইডিং গিয়ার্স কিনবো, কিন্তু কিছু বেসিক জিনিস রয়েছে যেগুলো লক্ষ্য রাখলে আমরা একটা ঠিকঠাক দামে ঠিকঠাক জিনিস কিনতে পারি। তো সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ব্লগ। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোন কোন জিনিসগুলো তোমাদের খেয়াল রাখা উচিত যে কোনো রকম রাইডিং গিয়ার্স কেনার সময়। এটা হতে পারে আইদার গ্লাভস অর হেলমেট বা জ্যাকেট বা প্যান্ট, নি গার্ড বা এলবো গার্ড, হোয়াট এভার, বা রাইডিং বুট। এই সমস্ত বেসিক জিনিসগুলো কেনার আগে কোন কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত। তো অ্যাজ আ রাইডার, অ্যাজ আ পারচেজার, অ্যাজ আ মোটো ব্লগার, আমি আমার বাইক রাইডিং বা আমি আমার ইউটিউবিং শুরু করেছিলাম আজ থেকে ঠিক 3 বছর আগে, বা বলতে পারো 2.5 বছর আগে। তো শুরুতে আমি আজকে যে সমস্ত জিনিসপত্রগুলো ইউজ করি রাইডিং গিয়ার্স, সেই সমস্তগুলো আমি তখন কিনিনি। আমি যেগুলো ইউজ করতাম সেই সময় দাঁড়িয়ে আর এখন যেগুলো ইউজ করি সমস্তটা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোন কোন জিনিসগুলো আমাদের জন্য জরুরি বা কোন কোন জিনিসে পয়সা ইনভেস্ট করাটা বুদ্ধিমানের কাজ হবে আর কোনগুলো নয়। তো শুরুতে আমি যখন বাইক রাইডিং শুরু করি তখন আমার কাছে ছিল হচ্ছে পালসার 150। অনেক একটা ধারণা রয়েছে যে আমার কাছে বাইকের সিসিটা অনেক কম, কেউ ধরো 150 সিসি গাড়ি চালাচ্ছে বা কেউ ধরো 200 সিসির বাইক চালাচ্ছে। তো তার মনে হতেই পারে যে ভাই আমি বেশি দাম দিয়ে রাইডিং গিয়ার্স কেন পরবো। দেখো, বাইকের সিসি কিন্তু ম্যাটার করে না। যদি তুমি পড়ো তাহলে একটা সুপার বাইক থেকে পড়লেও তোমার লাগবে, যদি তুমি একটা সাধারণ কমিউটার বাইক থেকে পড়ো তাহলে কিন্তু তোমারই লাগবে। সেটা কোনোই হোক, মাথা হোক, হাত হোক, হাঁটু হোক, যাই হোক, লাগলে তোমার লাগবে। রাইডিং গিয়ার্সের ব্যাপারে কথা বলে সবার প্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে হেলমেট। ইউটিউব শুরু করার পর থেকে আমি এই হেলমেটটা ইউজ করতাম, এখনো ইউজ করি। এটা আমার লোকাল রাস্তায় ঘোরাফেরার জন্য, আর এটা হচ্ছে স্টারসের থান্ডার। আর একটা রং এরকম হয়ে গেছে, এতটা ইউজ করা হয়ে গেছে, এটা ফেড হয়ে গেছে। হেলমেটেরও কিন্তু একটা লাইফ টাইম হয়, আর এর যে প্যাডিং গুলো থাকে এই প্যাডিং গুলো একটা টাইমের পর গিয়ে বসে যায়, তখন আর এটা ইউজফুল থাকে না। তো হেলমেটও কিন্তু অ্যাটলিস্ট 2 বছর পর তোমাদের চেঞ্জ করাটা উচিত। স্টারসের পর আমি এক্সরের হেলমেট কিনেছিলাম, যেটা ওই ওপরে এখন চাপা দিয়ে রাখা রয়েছে। আর এখন আমি যে হেলমেটটা ইউজ করি সেটা হচ্ছে এমটির থান্ডার 3। এই হেলমেটটা একটু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে পড়ে, আর এর প্যাডিং গুলো অনেকটাই সফট। আর সবচেয়ে বেস্ট যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এটা পরলে এর ওয়েট ডিস্ট্রিবিউশনটা এতটাই ভালো যে মাথা কান কিছু ব্যথা করে না। তো এটা ভীষণ কমফোর্টেবল আর তারপরে লাইট ওয়েট। তো হেলমেটের ক্ষেত্রে তোমরা দেখে নেবে যেন ISI ডট আর ECE সার্টিফিকেশন থাকে। এই 3টে কিন্তু মাস্ট। রাস্তার ধারে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন লোকজন হেলমেট নিয়ে বসে হেলমেট বিক্রি করছে, সেই সমস্ত হেলমেটেও কিন্তু ISI এর মার্ক থাকে, কিন্তু ওটা যথেষ্ট নয়। এর সেল অনেক ভালো, আর এর সঙ্গে সঙ্গে এর যে ওয়েট ডিস্ট্রিবিউশন সেটাও ভীষণ হেল্পফুল। তো তোমাদের ঘাড় মাথা ব্যথা হওয়ার কোনো চান্স নেই। এছাড়া এক্সর তোমরা কম প্রাইসের মধ্যে প্রিমিয়াম সেগমেন্ট পেয়ে যাবে। এছাড়াও মার্কেটে একটা নতুন ব্র্যান্ড এসছে ইগনাইটের হেলমেটও তোমরা ট্রাই করতে পারো। ভীষণ লাইট ওয়েট, আর তার সঙ্গে সঙ্গে এই 3টে সার্টিফিকেশনও ইগনাইট দেয়।
হেলমেটের পরেই যে মেইন জিনিসটা আমাদের রাইডিং গিয়ার্স এর মধ্যে সবচেয়ে জরুরি সেটা হচ্ছে গ্লাভস। একটা ঠিকঠাক গ্লাভস তোমাদের যে কোনো সময় অনেক রকমের অ্যাক্সিডেন্টের হাতকে বাঁচাতে পারে। প্রথম আমি ইউজ করতাম হচ্ছে প্রো বাইকারের যে গ্লাভসটা আমি ইউজ করতাম সেটা এই মুহূর্তে আমার কাছে আর নেই। লাস্টে ওটার এমনই অবস্থা হয়ে গেছিল, আমি স্টেপলার দিয়ে জুড়ে রেখেছিলাম ওর হাতে পড়ার যে জায়গাটা। অনেকে আছে যারা কিনা রাইডিং এর সময় জিম গ্লাভস ইউজ করে, আর এই ধরনের জিম গ্লাভস গুলোতে প্যাডিং তো ঠিকঠাক আছে, হাতে হয়তো প্রেসার পড়বে না, কিন্তু তোমাদের আঙুল এতটা পর্যন্ত বেরিয়ে থাকবে। বাই চান্স যদি কোনো রকম কোনো ইম্প্যাক্ট আসে তাহলে এইটুকুর পর থেকে যে বাকি পোর্শনটা সেটা নাও থাকতে পারে। তো তার জন্য এই জিনিসটা কখনোই রেকমেন্ডেড নয়। অ্যাট প্রেজেন্ট আমি রাইনক্সের এই গ্লাভসটা ইউজ করি, তবে এটাও বলবো না যে খুব বেশি হাইফাই গ্লাভস। এটা 2600 টাকা মতন এই গ্লাভসটা আমার পড়েছিল আমি যখন কিনেছিলাম। আর এখানেও পাম্প প্রোটেকশন শুধুমাত্র এইটুকুনি। আমি লাস্ট কয়েকদিন আগে একটা গ্লাভসের ভিডিও দিয়েছি রাইনক্সের ওপর, তো সেখানে তোমরা চাইলে দেখতে পারো। এছাড়াও শুধুমাত্র গ্লাভসের ওপর আমার চ্যানেলে আলাদা করে ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। ভ্যারাইটিস রকমের গ্লাভস হয়, উইন্টার গ্লাভস আলাদা হয়, টুরিং গ্লাভস আলাদা হয়, কিছু কিছু হয় সেমি গন্টলেট, কিছু কিছু হয় ফুল গন্টলেট। তো এরকম ভ্যারাইটিস রকমের গ্লাভস হয়, কম রেঞ্জ থেকে হাই রেঞ্জ বিভিন্ন রকমের গ্লাভস মার্কেটে পাওয়া যায়। তোমরা তোমাদের বাজেট অনুসারে কিনতে পারো, তবে কখনোই জিম গ্লাভস বা আঙুল কাটা যে গ্লাভস গুলো হয় এগুলো পরে রাইড করো না। আমি অনেক সময় নিজে একটা ভুল করেছি যে বৃষ্টির সময় আমি বাইক চালাচ্ছি, তখন মনে হয়েছে যে গ্লাভসটা খুলে নি, লেদারের গ্লাভস ভিজে গেলে নষ্ট হয়ে যাবে। তবে এটা আমাদের তখন মনে হয় না যে ভাই একটা 2000 টাকার গ্লাভস, আমাদের এই হাতের আঙুল হচ্ছে অনেকটাই সস্তা। তো হাতের আঙুল আগে, হাত আগে নাকি তোমার গ্লাভস আগে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে বাজারে কিন্তু ওয়াটারপ্রুফ গ্লাভসও পাওয়া যায়, তবে সেগুলোর সেফটি অতটাও বেশি থাকে না, তার চেয়ে এগুলো অনেকটাই বেটার। তো একটা ঠিকঠাক গ্লাভস কিন্তু ভীষণভাবে জরুরি। এ তো গেল গ্লাভস। এরপর জিনিসটা বলবো সেটা হচ্ছে নি গার্ড। শুরুতে আমি যখন বাইকিং বা মোটো ব্লগিং শুরু করেছিলাম তখন আমার কাছে অত বেশি পয়সা কড়ি ছিল না, বা এই রিলেটেড অত আমার ইনভেস্ট করার মতন মেন্টালিটিও ছিল না যে আমি একটা ভালো রাইডিং জ্যাকেট বা ভালো একটা রাইডিং প্যান্ট কিনবো। তখন আমি শুরু করেছিলাম এটা দিয়ে। এটা হচ্ছে প্রো মোটর লেগ গার্ড, এর সঙ্গে সঙ্গে নি গার্ডটাও আসে। নি গার্ড আর লেগ গার্ড মিলিয়ে 945 সামথিং দাম নিয়েছিল আমার অ্যামাজন থেকে। আমি যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। এই জিনিসটা তৈরি হচ্ছে স্টিল দিয়ে, আর এটা ভীষণ ভাবে আওয়াজ শুনেই বুঝতে পারছো সলিড সাবস্টেন্স। এর প্রবলেমটা কি, এর যে ফিতেগুলো রয়েছে এগুলো ভীষণ ভাবে সরু। তো এটা কি হয়, পা থেকে কনস্ট্যান্ট নিচের দিকে নেমে যেতে থাকে। তবে এখানে ফ্লেক্সিবিলিটি রয়েছে, তোমরা পা মুড়তে বা বাইকে ওঠানামা করতে কোনো অসুবিধা হবে না। অ্যাজ আ পিলিয়ন রাইডার এটা কেউ ইউজ করতে পারে চাইলে। তো আমি এটা রেখে দিয়েছি। প্রো মোটর পর আমি কিনেছিলাম স্কোয়ারকোর লেগ গার্ড আর নি গার্ডের সেট। এটা আমার লেগেছিল হচ্ছে 1600 টাকা। এটা কেমন তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে স্কোয়ারকোর লেগ গার্ড, যেটা খানিকটা এরকম। এটা স্টিলের নয়, এটা হার্ড শেল প্লাস্টিক দিয়ে তৈরি। এটা দেখে যতটা পলকা লাগে এটা ততটাও কিন্তু নয়, এটা যথেষ্ট হার্ড মেটেরিয়াল। আর তার সঙ্গে এখানে একটা ফ্লেক্সিবিলিটি রয়েছে। এর সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এর যে স্ট্র্যাপ গুলো এগুলো যথেষ্ট চওড়া, আর এর এলাস্টিসিটিটাও অনেক দিন লাস্টিং করে। এটা খানিকটা এরকম ভাবে তোমাদেরকে ঘুরিয়ে এই 3টে স্ট্র্যাপ দিয়ে এটা তোমাদের পায়ের সঙ্গে আটকানো থাকে, এবং এটা খুব ভালোভাবে পায়ের সঙ্গে গ্রিপ ধরে রাখে। যে সমস্ত দামি ব্র্যান্ডগুলো বাজারে রয়েছে, যেমন ধরো রাইনক্স বা ভেটারা, এই সমস্ত ব্র্যান্ডগুলোরও কিন্তু নি গার্ড, এলবো গার্ড হয়। তো সেগুলোর দামটা একটু বেশি। এই যেমন ধরো 2000, 2500, 2600 এরকম রেঞ্জ থেকে রাইনক্স বা অন্যান্য যে সমস্ত ব্র্যান্ডগুলো রয়েছে, ভালো মেটেরিয়ালের যেগুলো নি গার্ড হয় সেগুলো পাওয়া যায়। সেগুলোর স্ট্র্যাপগুলো আরো বেশি মজবুত, এবং তার ওয়েলক্রো গুলো ক্লিপ সিস্টেম হয়, যেগুলো অনেক বেশি লাস্টিং করে, চট করে পা থেকে নেমে যায় না। সেগুলো তোমরা চাইলে কিনতে পারো। রাইডিং জ্যাকেট কেনার আগে আমি ইউজ করতাম হচ্ছে লেগ গার্ড, আর তার সঙ্গে সঙ্গে এলবো গার্ড। এলবো গার্ড করলে তোমাদের শুধুমাত্র এই পোর্শনটুকুই সেফ থাকে, বাকি কোনো শোল্ডার বা চেস্ট প্রোটেকশন, ব্যাক প্রোটেকশন কিছু থাকে না। তো একটা ঠিকঠাক রাইডিং জ্যাকেট লাগে। তো সেই জন্যই আমি কিনেছিলাম হচ্ছে আমার লাইফের প্রথম রাইডিং জ্যাকেট এক্সরের, আর সেটা ছিল আমার লাইফের একটা সবচেয়ে বড় ভুল। কেন ভুল সেটা তোমাদেরকে বলি। এটা হচ্ছে আমার প্রথম রাইডিং জ্যাকেট, যেটা এক্সরের। এটা হচ্ছে এক্সরের রাইডিং জ্যাকেট, যেটা দেখে হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকঠাক, কিন্তু এটা একদমই ঠিক নয়। এটার দাম খুবই কম, বলতে পারো স্টার্টিং রেঞ্জের মধ্যে এটা পড়ে ওই 4000 টাকা মতন বোধহয় পড়েছিল, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই, 3.5 থেকে 4000 টাকা মতন পড়বে। আর এই চেনের পর থাকে এখানে একটা ওয়েলক্রো, একটা দুটো। এই জ্যাকেটটার ভেতরে এখানে একটা ফোন রাখার জায়গা রয়েছে, এখানে তোমরা চাইলে কিছু রাখতে পারো, যেটা ওয়েলক্রো দেওয়া রয়েছে। এছাড়াও এখানে রয়েছে একটা ওয়াটারপ্রুফ পকেট, যেটা চেন দেওয়া। এছাড়া এই জ্যাকেটটা কেন বলছি ঠিক নয়, কারণ এখানে কোনো চেস্ট প্রোটেকশন নেই। দেখো, একটা 4000 টাকার তোমরা জ্যাকেট কিনবে যাতে চেস্ট প্রোটেকশন নেই। শুধু তাই নয়, এর চেস্ট প্রোটেকশন যদি তুমি আলাদা করে লাগাতে চাও তার জন্য জায়গা পর্যন্ত দেওয়া নেই। তো এই জ্যাকেটটা কখনোই রেকমেন্ডেড নয়। হ্যাঁ, ব্যাক প্রোটেকশন রয়েছে লেভেল 2, শোল্ডার প্রোটেকশন রয়েছে, এখানে এলবো গার্ডও দেওয়া রয়েছে, কিন্তু এটা আমি কখনোই রেকমেন্ড করবো না, কারণ এর চেস্ট প্রোটেকশনটা নেই। শুধু তাই নয়, এটা হচ্ছে আমার এল সাইজ।
সি আমি যে শার্ট পরি সেটাও এল সাইজ, এখানে দেখো এল সাইজ দেওয়া রয়েছে। তবে এই জ্যাকেটটা পরলে মনে হয় আমার মতন চেহারার আর একটা লোক ঢুকে যাবে এর মধ্যে, মানে বুঝতেই পারছো এল হলো একটু বড় এটা, তো সেই জন্য আমি আর এটা পরি না। আমি এখন যে জ্যাকেটটা পরি সেটা হচ্ছে এটা হচ্ছে সোলেসের, এটারও সাইজ দেখো এল, এটারও এল সাইজ, এটারও এল সাইজ, কিন্তু আমি তাও বলবো আমার এই জ্যাকেটটার ফিটিংসটা খুবই ভালো হয়। আর এখন এটা লাচপ্যাচ করছে কারণ এখানে কোনো রকম কোনো ওয়ার্মারগুলো লাগানো নেই, এখানে একটা এরকম থাকে ওয়েলক্রো দেওয়া, এই ওয়েলক্রোটা খুলে এর মধ্যে প্যাডিংগুলো দেওয়া থাকে। এর মধ্যে কিন্তু চেস্ট প্রোটেকশনেরও জায়গা রয়েছে। সি এই দেখো, অ্যাকচুয়ালি জ্যাকেটটা ওয়াশ করতে দিয়েছিলাম তো ওই জন্য প্যাডিংগুলো খোলা রয়েছে, প্যাডিংগুলো এইখানে রাখা। এটা হচ্ছে ব্যাক প্রোটেকশন যেটা পিঠের এইরকম জায়গা থাকে, এগুলো হচ্ছে চেস্ট প্রোটেকশন যেটা এরম জায়গায় থাকে, এটা হচ্ছে শোল্ডারে যেটা কাঁধে থাকে, আর এগুলো হচ্ছে এলবো গার্ড যেটা হাতে থাকে খানিকটা এরকম ভাবে। এই যে প্যাডিংগুলো তোমাদেরকে দেখালাম, এই প্যাডিংগুলো কিন্তু আবার বিভিন্ন রকমের ধরন রয়েছে। আমার কাছে যে প্যাডিংগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সোলেসের যে রাইডিং জ্যাকেটটা রয়েছে তার, এগুলো হচ্ছে সোলেসের রাইডিং জ্যাকেটের প্যাডিং, আর এটা হচ্ছে রাইডিং প্যান্টের প্যাডিং। প্যান্ট একটু পরেই তোমাদেরকে দেখাবো। তার আগে এই যে জ্যাকেটের প্যাডিংগুলো আমার হাতে রয়েছে এখানে বিভিন্ন রকমের সার্টিফিকেশন দেওয়া থাকে। এটা হচ্ছে সেস্ট্যাকের, সেস্ট্যাক ছাড়াও বাজারে নক্স বা আরো অন্যান্য রকমের ব্র্যান্ড রয়েছে যারা এই প্যাডিংগুলোকে বানায়। তোমরা যখন রাইডিং জ্যাকেট বা প্যান্ট কিনবে তখন এই প্যাডিংগুলোকে কিন্তু ভালো করে চেক করে নেবে সেগুলো কারা তৈরি করছে আর তার সার্টিফিকেশন কি কি রয়েছে। হেলমেট নেওয়ার সময় যেমন ডট, ইসি বা আইএসআই এরকম বিভিন্ন সার্টিফিকেশন থাকে, ঠিক সেরকম রাইডিং জ্যাকেট বা প্যান্টের যে প্যাডিংগুলো হয় সেখানেও কিন্তু বিভিন্ন রকমের সার্টিফিকেশন দেওয়া থাকে। যেমন এখানে দেখো লেভেল 2 দেওয়া রয়েছে, এছাড়া রয়েছে হচ্ছে টি প্লাস, টি মাইনাস। টি প্লাস আর টি মাইনাস ব্যাপারটা কি তার আগে বলি। লেভেল 1, লেভেল 2 ফোম এরকম ভ্যারাইটিস রকমের প্যাডিং হয়। লেভেল 2 এই রেঞ্জের মধ্যে, মানে আমার এই সোলেসের রাইডিং জ্যাকেটটা লেগেছিল হচ্ছে 7000 সামথিং, তো ওই রেঞ্জের মধ্যে লেভেল 2 এর প্রোটেকশনই তোমরা সাধারণত পাবে, এটা কিন্তু কাজ চলে যায়। এছাড়া এই যে টি প্লাস, টি মাইনাস এই জিনিসটা কি? টি প্লাস বা টি মাইনাস বলতে একটা টেম্পারেচারের সার্টিফিকেশন বোঝায়। সাধারণত আমরা যখন মাইনাস টেম্পারেচার রাইড করি, এই ধরো লাদাখ রাইড বা সিকিম রাইড, এক্সট্রিম কোল্ড যেখানে রয়েছে ভীষণভাবে ঠান্ডা, সেই টেম্পারেচারের মধ্যে কতক্ষণ পর্যন্ত এই জিনিসটা তোমাকে প্রোটেকশন দেবে। এগুলো দেখে হয়তো মনে হচ্ছে এরকম নরম, কিন্তু যখনই এটা কোনো হার্ড ইম্প্যাক্টের মধ্যে আসে, মানে বাই চান্স যদি কারোর অ্যাক্সিডেন্ট হয়, এটা যখনই মাটির সঙ্গে ঘষা খাবে তখন এটা সঙ্গে সঙ্গে হিট আপ হয়ে হার্ড হয়ে যায়। আমি যদি খানিকক্ষণ ধরে এভাবে ঘষি, আমার হাত পুরো গরম হয়ে গেছে, এটা কিন্তু হার্ড হয়ে গেছে। তোমাদের যদি বাড়িতে রাইডিং জ্যাকেট বা প্যান্ট থেকে থাকে তার প্যাডিংটা নিয়ে তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। এটা খানিকক্ষণ ঘষলেই খুব তাড়াতাড়ি এটা হিট আপ হয়ে যায়, হিট আপ হয়ে গিয়ে এটা কিন্তু হার্ড হয়ে যায়। তো বাই চান্স যদি তোমাদের কোনো রকম কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট হয় তাহলে এটা তোমাদেরকে বাঁচিয়ে নেবে। তো এই টি প্লাস আর টি মাইনাস হচ্ছে কি টেম্পারেচার আপ আর টেম্পারেচার ডাউনের মধ্যে কতটা টেম্পারেচার পর্যন্ত এ তোমাকে প্রোটেকশন দেবে সেটার একটা মেজারমেন্ট। এবার এটা বিভিন্ন জ্যাকেট, বিভিন্ন রাইডিং প্যান্টের উপরে বিভিন্ন রকমের আপ টু দ্য মার্ক আর ডাউন টু দ্য মার্ক থেকে থাকে। এখানে টেম্পারেচার দেওয়া রয়েছে, তোমরা চাইলে তোমাদের জ্যাকেট বা প্যান্টে দেখে নিতে পারো সেখানে টেম্পারেচার কত দেওয়া রয়েছে। এছাড়া যে জ্যাকেট বা প্যান্টের যে ট্যাগ গুলো থাকে সেখানে মেনশন করে দেওয়া থাকে, মনে করো আপ টু 50 ডিগ্রি, আপ টু 30 ডিগ্রি প্লাস অর মাইনাস, সেখানে মেজারমেন্ট দেওয়া থাকে। এরপর আসছে হচ্ছে রাইডিং প্যান্ট। সাধারণত নি গার্ড আমাদের পাকে এতটা পর্যন্ত সেফটি দিতে পারে। রাইডিং প্যান্টের ব্যাপারটা কি? রাইডিং প্যান্টে যে প্রোটেকশনগুলো থাকে সেগুলো থাকে হচ্ছে এরকম জায়গায় সাইডে, এই যে এখানে দেখতেই পাচ্ছ পকেট দেওয়া রয়েছে, এই যে লাল ট্যাগ দেওয়া, এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এইটা। এই প্রোটেকশনটা থাকে হচ্ছে রাইডিং প্যান্টের এরকম জায়গায়, এরকম সাইডে। আর এটা হচ্ছে নি প্রোটেকশন যেটা হাঁটুতে এরকম ভাবে থাকে, ভেতরে থাকে, এর ভেতরে এটাকে ফিক্স করতে হয়। আমার প্যান্টটার পরে একটা নতুন মডেল এসছে যেটাতে কিনা টেল বোন প্রোটেকশন রয়েছে, মানে এইরকম জায়গায় একটা প্যাডিং দেওয়া থাকে। এছাড়াও তোমরা রাইডিং প্যান্টের সঙ্গে, যে কোনো রাইডিং প্যান্টের সঙ্গে পেয়ে যাবে হচ্ছে থার্মাল লাইনার, যেটা শীতকালে বা এক্সট্রিম কোল্ডে কাজে লাগবে। রাইডিং জ্যাকেট হোক, প্যান্ট বা হেলমেট কখনোই আমি অনলাইনে কেনা প্রেফার করি না। আমরা নর্মালি যে জ্যাকেট পরি বা ডেনিমের জিন্স পরি বা ট্রাউজার পরি সেগুলোর সাইজের সঙ্গে কিন্তু রাইডিং প্যান্ট মেলে না। আবার একই রকমভাবে আমরা যে নর্মাল জ্যাকেটগুলো পরি শীতকালে বা আমরা যে নর্মাল শার্ট পরি তার সাইজের সঙ্গে কিন্তু নর্মাল রাইডিং জ্যাকেটের সাইজ মেলে না। মানে মনে করো তুমি এম সাইজের টি শার্ট পরো, সেখানে তোমার জ্যাকেট লাগবে এল সাইজ, কারণ শীতকালে যখন আমরা কোথাও ঘুরতে যাবো তখন আমাদের ভেতরে শার্ট বা কিছু একটা রইলো, তার উপরে ধরো থার্মাল লাইনার রইলো বা উইন্টার লাইনার রইলো, তো এই সমস্ত কিছুর পর যদি তুমি রাইডিং জ্যাকেট পরো সেটা ভীষণভাবে টাইট হয়ে যাবে। রাইডিং জ্যাকেট হোক বা প্যান্ট
কখনো খুব টাইট নেবে না, কখনো খুব লুজ নেবে না। হেলমেট যখন তোমরা কিনবে তখন মাথায় পরে মাথাটাকে এরম ভাবে নাড়িয়ে দেখে নেবে যাতে করে হেলমেট ঢকঢক না করে। খুব টাইট হয়ে থাকলেও গাল অনেক সময় ব্যথা হয়ে যায়, কান ব্যথা হয়ে যায়, সেটাও যেমন ঠিক নয়, লুজ থাকাটাও ঠিক নয়। রাইডিং জ্যাকেট বা যে কোনো রাইডিং গিয়ার্স কিন্তু অ্যাকিউরেট সাইজটা ভীষণভাবে ম্যাটার করে। আর একটা ছোট্ট সাজেশন, যদি প্যান্ট কিনতে যাও তাহলে চেষ্টা করবে নিজেদের বাইকটাকে সঙ্গে নিয়ে যাওয়ার। রাইডিং প্যান্টটা পরে ট্রায়াল দিয়ে দেখার সময় চেষ্টা করবে বাইকে উঠে একবার দেখে নেওয়ার যে তোমরা পা তুলতে পারছো কিনা, কারণ যখন আমরা দূরে কোথাও ঘুরতে যাই আমাদের বাইকের পেছনে লাগেজ সেট করা থাকে, সেই অবস্থায় দাঁড়িয়ে পা ঘুরিয়ে তোলা এটা খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো সেই জন্যে রাইডিং প্যান্ট পরে বাইকে ওঠানামা করে দেখে নাও যে ঠিকঠাকভাবে উঠতে নামতে পারছো কিনা, তারপরে সেটা কেন। এরপর আসছি রাইডিং বুট। শুরুতে আমি যখন বাইক নিয়ে ঘুরতাম তখন পড়তাম হচ্ছে শ্রেদার্সের বুট, 1300 টাকা দামের। শুরুতে সবার পক্ষে সম্ভব হয় না একটা দামি রাইডিং বুটেতে ইনভেস্ট করার। আমি যেটা এখন ইউজ করি সেটা হচ্ছে সোলেসের রাইডিং বুট, ওটার দাম ওই 4000 সামথিং আমার লেগেছিল। তো একটা ভালো রাইডিং বুটে তোমরা ইনভেস্ট করবে, চেষ্টা করবে যে তার যেন সামনেটা আর পেছনের দিকটা স্টিল টো দেওয়া থাকে, তাতে করে বাই চান্স কোনো ইট পাথর বা কোনো গাড়িও যদি পায়ের উপর উঠে যায় তাতে করে খুব একটা বেশি ইম্প্যাক্ট তোমাদের পায়ে এসে পৌঁছাবে না। এছাড়াও তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টে দেখতে পারো বিভিন্ন রকমের নতুন নতুন বুট বাজারে এসেছে যেগুলো কিনা অনেক কম রেঞ্জে পাওয়া যায়। আমি কিছু বুটের লিঙ্ক ডেসক্রিপশনে অ্যাড করে দিলাম, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারো। কম রেটেতেও ভালো বুট এখন পাওয়া যায়। সবশেষে ভিডিও শেষ করার আগে ছোট ভাই হিসেবে বড় দাদা হিসেবে একটা ছোট্ট অ্যাডভাইস তোমাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যতই সেফটি রাইডিং গিয়ার্স তোমরা পড়ো না কেন, রাস্তার ধারে যে লোকটা দাঁড়িয়ে আছে, যে রাস্তা ক্রস করতে চলেছে, সে বা একটা রাস্তার কুকুর বা একটা ছাগল বা একটা গরু, সে কিন্তু জানে না যে তুমি কোন লেভেল প্রোটেকশন ইউজ করছো। তো সে এতটাই নিউ, যখন তখন তোমার সামনে চলে আসতে পারে। তো অ্যাক্সিডেন্ট বলে করে আসে না। মনে রাখবে রাস্তাঘাটে কেউ না কেউ তোমাকে ওভারটেক করবেই, তোমার সামনে গিয়ে তোমাকে ফিরে তাকাবেই, বা অনেক সময় অনেক কিছু তোমাকে দেখালো, সেই সমস্ত কিছু দেখে অন্যের স্পিড আপ দেখে কখনোই ইনসিস্ট হয়ে যাবে না। রাস্তাঘাটে ছাপড়ি প্রচুর রয়েছে, তাদেরকে জাস্ট অ্যাভয়েড করো। কেউ তোমার গায়ে গায়ে যদি লেজুর হয়ে চলতে থাকে তাকে জাস্ট আগে ছেড়ে দাও, তাকে পাস দিয়ে দাও, নিজে সেফলি চালাও, নিজের স্পিড লিমিটের মধ্যে নিজে চালাও, কেয়ারফুলি চালাও। কখনো ওভারটেক করে নিজেকে বেটার প্রমাণ করার কোনো দরকার নেই। স্পিড আপ করো না, ততটাই স্পিড রাখো যতটা তুমি কমফোর্টেবল। এই সমস্ত টুকটাক কিছু অ্যাডভাইস যদি তোমরা মেনে চলো তাহলে দিনের শেষে সেফলি তোমরাই তোমাদের বাড়িতে ফিরে আসবে। মনে রাখবে কেউ না কেউ তোমাদের জন্য তোমার বাড়িতে অপেক্ষা করে রয়েছে। সমস্ত রাইডিং জ্যাকেট প্যান্ট সব কিছু ঘাঁটা হয়ে পড়েছে, সেগুলো সব গোছাতে হবে। রাইডিং জ্যাকেট প্যান্টের মধ্যে প্যাডিংগুলোকে আবার ভরতে হবে। কালকে ভোরবেলা আমরা বেরোচ্ছি হচ্ছে আমাদের একটা ছোট্ট ট্রিপ বা বলতে পারো একটা ছোট্ট রাইড। আমরা যেদিন যাবো মানে কালকে যাচ্ছি, আমরা পরশু দিন ব্যাক করে চলে আসবো। এই ভিডিওটা থাকছে হচ্ছে নেক্সট দিন, মানে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের ব্লগেতে। তো আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগেতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও যাতে আমাদের পরের ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।